সুপ্রিয় শিক্ষার্থী, অলরেডি আমরা দুইটা বিষয় আলোচনা করেছি। তোমরা যারা এখনো এই দুইটা ভিডিও দেখো নাই, তোমরা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা দুইটা ভিডিও দেখে নাও। তার মধ্যে দুইটা ভিডিও হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ। খুব চমৎকারভাবে ভিডিওতে আলোচনা করা হয়েছে এবং খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য, এবং তোমরা যাতে সহজেই বুঝতে পারো। তাহলে আশা করি এই দুইটা ভিডিও তোমরা দেখে আসবে যারা এখনো শিখো নাই 3 এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ। এখন আমরা আলোচনা করব 5 ক্রমের ম্যাজিক বর্গ, যেটা খুবই সহজ, একদম সহজ। জাস্ট একটু ভালো করে লক্ষ্য করো ভিডিওটা, তাহলেই তোমরা বুঝতে পারবে এবং খুব সহজভাবে তোমরা এই 5 ক্রমের ম্যাজিক বর্গটা করতে পারবে। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ একটু আগে আমরা যে দুটো আলোচনা করেছি ঠিক একইভাবে আমরা আলোচনাটা করব। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ মানে কি? 5 এর উপর স্কয়ার। তাহলে 5 এর উপর স্কয়ার মানে কি? 5 কয়টা? 2টা, তাই তো? 5 গুণ 5, 5 5 কত হয়? 25। আর এখন যদি আবার কেউ গুণ করে যে 5 দুগুণে 10, তাহলে কি সে ধরা খাবে? ঠিক আছে, ওকে। যাই হোক, তাহলে 5 5 কত হয়? 25। তার মানে আমরা এখন এই 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো শুধুমাত্র নিতে পারবো, এর বাইরে নিতে পারবো না। ভালো করে লক্ষ্য করো যে 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো যে নিব, এই এতগুলা বক্সের মধ্যে আমরা কিভাবে বসাবো। হ্যাঁ দেখো, আর এই বক্সটাই আমরা কিভাবে মানে ফিল আপ করবো। আর এটার আবার এই যে বর্গের যে কর্ণের যে যোগফল, অথবা আড়াআড়ি বলো, বাম ডান বলো, ডান বাম বলো, যেদিকে যোগ করে না কেন যোগফল কত হবে? 65। এখন যদি আবার কেউ প্রশ্ন করো যে 65 কেন, এটার ব্যাখ্যা যারা জানতে চাও তারা আমাদের ক্লাসে জয়েন করতে পারো। আমরা বিস্তারিত আরো সুন্দরভাবে সমস্ত প্রশ্নের আনসার খুব গুছালোভাবে দিয়ে থাকি। তারা চাইলে আমাদের অলরেডি ক্লাস 6ষ্ঠ শ্রেণী থেকে তোমার ক্লাস 10ম শ্রেণী পর্যন্ত ম্যাথের ব্যাচ আছে, তোমরা চাইলে উক্ত ব্যাচে জয়েন করতে পারো। প্রথমে আমরা শুরু করবো কোথা থেকে? এটা লক্ষ্য করো, এই যে মাঝখানের যে বক্সটা, দুই পাশে দূরে দূরে বাদ দিলে মাঝখানে বক্সটা থেকে, এই বক্স থেকে আমরা শুরু করবো। প্রথম সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা 1 থেকে 25 নিব আমরা। 1 2 3 4 এভাবে কত পর্যন্ত নিব? 25 পর্যন্ত আমরা সংখ্যাগুলো নিতে পারবো, তাই তো? 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো নিব। দেখো ধারাবাহিকভাবে নিব কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা প্রথম বক্সে দিলাম 1। ভালো করে লক্ষ্য করো, প্রথম বক্সে কি দিব? 1। এরপর আমরা এভাবে একটা তীর চিহ্ন দিব, ঠিক আছে? এই তীর চিহ্নের এই পাশে দেখবো, এই পাশে দেখবো, যদি কোনো গড় থাকে তাহলে আমরা সেই গড়ে, দেখো এই পাশে কোনো গড় নাই, এই পাশে কোনো গড় নাই, যদি গড় থাকতো তাহলে আমরা এই পাশে বসাইতাম, ঠিক আছে? যেহেতু গড় নাই, তাহলে আমরা এই 1 বসানোর পর একবারে নিচে যে চলে আসবো, নিচে যে বক্সটা থাকবে, যেখানে থাকবে ওখানে বসাবো। তাহলে 1 এর পর আমরা এখানে চলে আসবো, কি বসবে এখানে? 2। খুব ধারাবাহিকভাবে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। প্রথম বক্সে আমরা বসাবো 1, তারপর একটা তীর চিহ্ন দিব। এই তীর চিহ্নের উভয় পাশে দেখবো কোনো বক্স আছে কিনা। নাই, না থাকলে আমরা ওই পাশ দিয়ে এই পাশ দিয়ে দেখবো, এই পাশ দিয়ে দেখি এখানে যে বক্সটা আছে ঠিক শেষ মাথায়, শেষ বক্সে আমরা বসাবো। হ্যাঁ, 1 এর পরে কত হয়? 2 বসাবো। ঠিক একইভাবে আমরা এখানে আবার সেম ভাবে তীর চিহ্ন দিব। তীর চিহ্ন দেওয়ার পর দেখো 2 এর পর এখানে বক্স আছে, যদি থাকে তাহলে সেখানে সংখ্যাটা বসাবো। তাহলে 2 এর পর কি? 3 বসাইলাম। ভালো করে লক্ষ্য করো, তাহলে 3 পর্যন্ত আমরা বসালাম। হ্যাঁ, 25 পর্যন্ত বসাবো এভাবে ধারাবাহিকভাবে। ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, না হলে কিন্তু বুঝতে পারবে না। এখানে একটু আরো একটু জাদুকরি কৌশল আছে, ভালো করে লক্ষ্য করো। ঠিক একইভাবে 3 এর উপর আমরা এভাবে দিলাম টান। হ্যাঁ, এখন দেখো এখানে কিন্তু কোনো বক্স নাই, এই পাশে না ওই পাশে নাই। তাহলে এখন কি করবো? ঠিক একইভাবে আমরা এই যে দেখো এই পাশ দিয়ে কিন্তু বক্স আছে, কিন্তু এখানে বসাবো কোথায়? একেবারে শেষ প্রান্তে এখানে। হ্যাঁ, তাহলে 3 এর পরে কত হয়? 4। ঠিক একইভাবে তীর চিহ্ন দিব, যেহেতু এখানে বক্স আছে তাহলে আমরা সরাসরি আমরা পরবর্তী সংখ্যা বসাবো। হ্যাঁ, 4 এর পরে কত হয়? 5, তাই তো? এখানে দেখো জাদুকরি কৌশলটা কি। এখন দেখো 5 এর পরে তীর চিহ্ন দিলাম, কিন্তু এখানে অলরেডি আমরা একটা সংখ্যা বসিয়ে ফেলেছি। তাহলে এখন কি করব? এই 5 বসানোর পরেও তীর চিহ্ন দিলাম, এখানে অলরেডি আমরা একটি সংখ্যা বসিয়ে ফেলেছি। তাহলে এখন কি করব? এখানে তো বসাতে পারবো না, তাহলে কি করব? এই যে সংখ্যা থেকে আমরা ওই সংখ্যায় গেলাম, ওই যে সংখ্যা থেকে আমরা গিয়েছি ওই সংখ্যার নিচে বসাবো। তাহলে 5 এর পরে কত হয়? 6। ভালো করে খেয়াল করো, 5 সংখ্যাটা এখানে বসাইলাম, তীর চিহ্ন দিলাম, দেওয়া মাত্রই দেখতে পাইলাম আমরা এখানে আরেকটি সংখ্যা অলরেডি আমরা বসিয়েছি, কিন্তু এখন তো আমরা বসাতে পারবো না। তখন আমরা কি করব? তখন আমরা যে সংখ্যা থেকে তীর চিহ্ন দিব ওই সংখ্যার নিচে পরবর্তী সংখ্যা বসাবো। ভালো করে বুঝো, প্রয়োজনে 2বার ভিডিওটা দেখবা। এরপরে আসো, 6 এর মধ্যে আমরা তীর চিহ্ন দিলাম, অলরেডি বক্স আছে, তাহলে আমরা কি বসাবো? 7। ঠিক একইভাবে এখানে বক্স আছে, তাহলে কত বসাবো? 8। পরবর্তী ধারাবাহিকভাবে, কোনো চেঞ্জ নাই। ঠিক এখন ভালো করে লক্ষ্য করো, ঠিক একইভাবে তীর চিহ্ন দিলাম, দেখো আশেপাশে কোনো বক্স আছে কিনা। নাই, এই পাশেও না ওই পাশেও নাই। তাহলে একবার কোথায় চলে যাব? এই দিকে যেহেতু বক্স আছে এই পাশে চলে আসবো। তাহলে 8 এর পরে কত হয়? 9। ঠিক একইভাবে বক্স দিলাম, আশেপাশে কোনো বক্স নাই, যদি আমরা সরাসরি যেহেতু এই পাশে আছে আমরা এই পাশে চলে আসবো। 9 এর পরে কত হয়? 10। একবার লাস্ট বক্সে আমরা চলে যাবো 10। ঠিক একইভাবে আমরা বক্স দিলাম, একটু আগে নিয়মটা বলছি, বলো তো কি হবে? যে
এখানে যেহেতু আমরা অলরেডি একটি সংখ্যা বসিয়ে ফেলেছি, তাহলে তো আর এইবারে বক্স কোনো সংখ্যা বসানো যাবে না, অলরেডি আছে। তখন আমরা কি করতে হবে, যে সংখ্যা থেকে আমরা তীর চিহ্ন দিলাম ওই সংখ্যার নিচের বক্সে পরবর্তী সংখ্যা, তাহলে 10 এর পরে কত হয় 11, তাহলে বক্স আবার তীর চিহ্ন দিলাম কত হবে 12, আবার তীর চিহ্ন দিলাম পরবর্তী বক্সে কত হবে ধারাবাহিকভাবে 13, এরপর আবার তীর চিহ্ন দিলাম, হ্যাঁ পরবর্তী সংখ্যা কত হয় 14, আবার তীর চিহ্ন দিলাম কত হবে 15, তাই তো। এখন দেখো আবার তীর চিহ্ন দিলাম, দেখো কোনো বক্স আছে নাই। এখন কি করবো আমরা, এখন তো হতাশ, ওই পাশেও বক্স নাই এই পাশেও বক্স নাই, এখন কি করবো, হ্যাঁ ভালো করে খেয়াল করো। যদি কোনো দিক দিয়ে বক্স না থাকে, একটু আগে যে নিয়মটা বলছিলাম যে আমরা এক সংখ্যা থেকে অপর সংখ্যায় যদি চলে যাই, যদি সেখানে বক্স না থাকে, সংখ্যা অলরেডি বসিয়ে ফেলেছি, তাহলে আমরা কি করেছিলাম, যে সংখ্যা থেকে আমরা তীর দিয়েছিলাম ওই সংখ্যার নিচে বসাইছিলাম পরবর্তী সংখ্যা। ঠিক একইভাবে এখানে এই নিয়ম ফলো হবে। যদি আমরা কোনো বক্স না পাই, 15 থেকে আমরা এখানে দেখলাম যে ওই পাশে কোনো বক্স নাই এই পাশে কোনো বক্স নাই, কত আমরা হতাশ, কি করবো, নদীতে পার হতে পারতেছি না, মাঝখানে এসে ডুবে যাচ্ছি। তখন আমরা কি করবো, ঠিক ওই সংখ্যার নিচে এসে আমরা বসাবো পরবর্তী সংখ্যা। তাহলে 15 এর পরে কত 16, ঠিক একইভাবে তীর চিহ্ন দেও, কোনো বক্স নাই এই পাশে আসো, এই দেখো তীর চিহ্নটা কিন্তু এভাবে, হ্যাঁ এভাবে গেলে দেখো এইদিকে বক্স আছে, হ্যাঁ তাহলে 16 পরে কত হয় 17, ঠিক একইভাবে তীর চিহ্ন দাও, কোনো বক্স নাই এই পাশে আসো, আসলে কত আসে 18, তারপরে আবার বক্স দাও 19, আবার তীর চিহ্ন দাও কত হয় 20। এখন আবার সেম আগের মতোই কাহিনী, যে কি পরবর্তী সংখ্যায় চলে এসেছি। তাহলে এখন আমরা কি করবো, যেহেতু অলরেডি নিয়ে নিয়েছি, তারপরে যে সংখ্যা থেকে গেছি আমরা এর নিচে বসাবো, 20 এর পরে কত হয় 21, এর নিচে বসাবো, হ্যাঁ ঠিক একইভাবে কত হবে 22, ঠিক একইভাবে এখানে তীর চিহ্ন দিলাম, এই পাশে কোনো বক্স নেই, এই পাশেও নাই, এই পাশে আছে, হ্যাঁ 22 এর পরে কত হয় 23, এখানে বক্স আছে 24, এরপর আবার এখন দেখো এই পাশে ওই পাশে নাও, এই পাশে একটা বক্স আছে, তাহলে এখানে কত বসবে 25। এই ছিল আমাদের 5 বর্গের ম্যাজিক বর্গ। যদি তোমরা বুঝতে প্রবলেম হয়, এই একই ভিডিও তোমরা প্রয়োজনে 3 বার দেখবে, আশা করি তোমরা এই 5 বর্গের ম্যাজিক বর্গ খুব সহজেই বুঝতে পারবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আর যারা আমাদের ম্যাথ ব্যাচে তারা যারা ভর্তি হতে চাও, 6ষ্ঠ শ্রেণী 5ম শ্রেণী থেকে, হ্যাঁ 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত যারা আমাদের ম্যাথ ব্যাচে এরকম চমৎকার কৌশল যারা জানতে চাও, এবং এরকম ম্যাথ এরকম কৌশলভাবে যারা শিখতে চাও, তারা আমাদের এই ম্যাথ ব্যাচে ভর্তি হতে পারো। এবং তোমাদের আরও অনেক স্যার আছেন, তারা তোমাদেরকে খুব সুন্দরভাবে এরকম গোছানোভাবে তোমাদেরকে উপস্থাপন করবেন এবং শিট তোমাদেরকে দিবেন। আশা করি তোমরা আমাদের ম্যাথ ব্যাচে ভর্তি হবে।